নমস্কার, আমি সুজয় চৌধুরী। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমি বহুদিন পূর্বে পঞ্চকোষ নিয়ে একটা ভিডিও করেছিলাম, খুব ছোট্ট আকারে। তা আজকে মনে করলাম পঞ্চকোষ ব্যাপারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার দরকার। কারণ সমস্ত শারীরিক সমস্যার মূল কারণ কিন্তু এই পঞ্চকোষ। এটা ভালো করে বুঝে নিতে হবে আমাদের। তাহলে পঞ্চকোষ জিনিসটা কি? এটা বৈদিক মত অনুযায়ী, বৈদিক মতে বলা আছে পঞ্চকোষ নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বাঙ্গীন সুস্থতা তখনই পাওয়া সম্ভব যখন আমরা পঞ্চকোষকে বুঝব। পঞ্চকোষ কি? পঞ্চকোষ কিন্তু কথাটা এসছে উপনিষদ থেকে। উপনিষদে বর্ণনা করা আছে পঞ্চকোষের ব্যাপার। পঞ্চকোষকে যদি আমরা চিনে নিই, পঞ্চকোষটাকে মোটামুটি সহজ ওদা বাংলায় যদি আমরা বুঝে নিই, সর্বাঙ্গীন সুস্থতা তখনই আনা সম্ভব যখন আমরা বুঝতে পারবো যে আমাদের শরীর ঠিক কি কারণে অসুস্থ হয়েছে। তখনই না পারবো আমার শরীরটাকে ঠিক করতে। তাহলে চলুন শুরু করা যাক পঞ্চকোষের সম্বন্ধে পুরোপুরি আমার জানা অনুযায়ী, আমার জ্ঞান, আমি যেটুকু শিখেছি সেই বিষয়ে বিশ্লেষণ। হ্যাঁ, যারা নতুন দেখছেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এরকম ধরনের ভিডিও আপনি অবশ্যই সবার আগে পাবেন। আর যারা বরাবরের জন্য দেখছেন তারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। লাইক করছেন না, আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না। আমি বুঝতে পারছি না যে আপনারা কতজন দেখছেন। অতএব লাইক করুন, কমেন্ট করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। চলুন শুরু করা যাক পঞ্চকোষের যাত্রা। উপনিষদের কথা অনুযায়ী পঞ্চকোষ হচ্ছে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ ও আনন্দময় কোষ। এই পাঁচটা কোষেই আমাদের বিভিন্ন ইমব্যালেন্স হলে বিভিন্ন রকম রোগ হয়। সব রোগ কিন্তু এক কারণে হয় না। আমরা অনেকেই বলি প্রাণায়াম করলে এই রোগ সারবে। ডাক্তারবাবু এই রোগ হয়েছে, আমি কি খাবো? প্রথম কথা আগে বুঝতে হবে আমার রোগটা কোন কোষের মধ্যে পড়ে। তাহলে চলুন পঞ্চকোষটা কি একটু বলে দিই। পঞ্চকোষ হচ্ছে প্রথম অন্নময় কোষ, অন্ন দ্বারা সৃষ্ট, অর্থাৎ খাবার দ্বারা সৃষ্ট। আমি জন্মের পর থেকে যে খাবার গ্রহণ করেছি, খাবার গ্রহণের ফলে আমার শরীর বেড়েছে, বৃদ্ধি হয়েছে। যা দেখা যায়, যা ছোঁয়া যায়, যা ক্যামেরায় দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অন্নময় কোষ। এই অন্নময় কোষের মধ্যে শরীরে বিভিন্ন অর্গান, বিভিন্ন গ্ল্যান্ড, অস্থি, সন্ধি, মাংসপেশি সব রয়েছে। অন্নময় কোষের পর আসছে প্রাণময় কোষ। প্রাণ শক্তি ছাড়া এই অন্নময় কোষের কোনো গুরুত্ব নেই। যদি প্রাণ শক্তি না থাকে তাহলে এই শরীরটি দেখতে ঠিক এরকমই থাকবে, কিন্তু সবাই তাড়াতাড়ি একে সৎ কাজ করার চেষ্টা করবে। কারণ সবই আছে এই শরীরে, কিন্তু প্রাণ শক্তি নেই। তাহলে অন্নময় কোষকে সুচারুরূপে পরিচালনা করে কিন্তু প্রাণময় কোষ। এই ক্ষেত্রে প্রাণায়াম বিশাল কার্যকারী। প্রাণায়াম তখনই কার্যকারী হবে যখন আপনার অন্নময় কোষ থাকবে, অর্থাৎ সুস্থ থাকবে। আপনার
হার্ট কাজ করছে না, প্রাণায়াম করে হার্টের কাজ কি করে বাড়াবেন? হ্যাঁ, প্রাণ শক্তি হয়তো একটু বাড়বে, কিন্তু হার্ট তো আপনার অন্নময় কোষের আন্ডারে পড়ছে না। আপনার জয়েন্ট পেন হচ্ছে, তাহলে জয়েন্ট পেনটা আপনি প্রাণায়াম দিয়ে স্টিমুলেট করে কিছুটা আরাম পেতে পারেন, কিন্তু মুক্তি পাবেন কি করে যদি আপনি অন্নময় কোষের এই জয়েন্টে ইনফ্লামেশন যে কারণে হয়েছে সেই কারণটা যদি আপনি না বোঝেন, না বন্ধ করেন, তাহলে প্রাণায়াম কি পারবে আপনার জয়েন্ট পেন কমাতে? কিন্তু প্রাণায়াম ছাড়া কিন্তু জয়েন্ট পেন কমবে না, কারণ ওই যে বললাম প্রাণ শক্তি একমাত্র পারে এই সুচারুরূপে এই শরীরটাকে চালাতে। শরীর যতই থাক, প্রাণ শক্তি কম তো আপনার এনার্জি লেভেল ডাউন, জিরো। অর্থাৎ প্রাণ শক্তি দেখে বিশাল ভূমিকা। 3 নম্বর আসছে মনোময় কোষ। মনোময় কোষ এমন একটা কোষ যে কিন্তু আমার প্রাণ শক্তিকেও নিয়ন্ত্রণ করে, আবার অন্নময় কোষকেও নিয়ন্ত্রণ করে। মনোময় কোষ, প্রাণময় কোষ আর অন্নময় কোষকে দুজনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে মনোময় কোষ। ভালো করে বুঝবেন, সবার আগে শরীর এলো, তারপরে এলো প্রাণ শক্তি অর্থাৎ প্রাণময় কোষ, তারপরে আসছে মনোময় কোষ। তাহলে আমরা কি এটা একবারও বোঝার চেষ্টা করি মনোময় কোষের ট্রেনিং কতটা দরকার? কারণ আমি মন না চাইলে ডিপ ব্রিদিং করব না, মন না চাইলে স্বাস্থ্যকর খাবার খাবো না, মন না চাইলে আমার ঘুম ভাঙার পরেও বিছানা থেকে উঠবো না, মন না চাইলে আমি কোনো কাজই করতে পারি না। তাহলে এই মনের একটা বিশাল ভূমিকা আছে এই শরীরকে চালানোর উপর। মন যদি বলে হ্যাঁ প্রাণায়াম করে কিছু হবে না, তাহলে সত্যি সত্যি প্রাণায়াম করে কোনো লাভ নেই। মন যদি সবসময় ভাবে আমি অসুস্থ, তাহলে সত্যি আমি অসুস্থ হয়ে যাব খুব শীঘ্রই। আর মন যদি বলে আমার মধ্যে কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ নিজেকে সুস্থ করতে পারি, তার জন্য যা যা করার দরকার সেটা আমাকে করতে হবে, মন যদি একবার মেনে নেয়, তাহলে কিন্তু সমস্ত দুঃসাধ্য ব্যাধি থেকে মনই পারে নিজেকে আবার সুস্থ করতে, যাকে আমরা বলি উইল পাওয়ার, অলৌকিক শক্তি। সেটা কিন্তু আসে মনের শক্তি থেকে। মন কোথায় থাকে আমরা কেউ জানি না, না বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে মন কোথায় থাকে, কিন্তু আমরা প্রত্যেকে জানি, মানি যে মন বলে কিছু আমাদের আছে, কিন্তু কোথায় আছে কেউ জানি না, সঠিক উত্তর কেউ দিতে পারে না। তাহলে মন চালায় প্রাণ কোষ, প্রাণকে, প্রাণ চালায় দেহকে। আচ্ছা, মনের ওপরে কে আছে? মনের ওপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ, জ্ঞান। আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনি কিন্তু আপনার মনকে বশ করতে পারবেন। মনকে বশ করতে একমাত্র পারে জ্ঞান। আমি যদি জানি যে আমার জন্য এটা দরকার, তাহলে আমি মানি, আর আমি যদি মানি তবেই আমি কিন্তু প্রাণায়াম করব বা শরীরের যত্ন করব বা শরীরের জন্য যা যা ভালো তা করব, আর যা ভালো নয় সেটা আমার মন দ্বারা আমি নিজেকে কষ্ট করে হলেও সংযত করব। তাহলে মনকে সংযত করার ক্ষমতা রাখে জ্ঞান, যার জন্য তাকে বলে বিজ্ঞানময় কোষ। বিশেষ সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি কখনোই মনোময় কোষকে সংযত করতে পারবো না। আর মনোময় কোষকে যদি সংযত না করি, তাহলে মনোময় কোষ, প্রাণময় কোষ এবং অন্নময় কোষ দুজন কি ভুলভাল ভাবে চালাবে, যেটা আজকের সমাজে সবার ক্ষেত্রে হচ্ছে। আমরা সবাই এটা কিছুটা অনুধাবন করতে পারি। আমাদের জ্ঞানের কথা বললে সময় নেই, কিন্তু সারাদিন অন্য কাজে সময় নষ্ট করার পিছনে সময় আছে, কিন্তু জ্ঞান অর্জন ছাড়া পৃথিবীর কোনো কাজ হয় না, এটা আমরা জানি। ছোট থেকে আমরা যা শিখেছি সমস্ত কিছু কেউ আমাকে শিখিয়েছে, আমার সেই জ্ঞানটা আছে বলে আজকে আমি করতে পারি। আমার মন বলে না না এটা এইভাবে করতে হয়, আমি জানি, তাই আমি মেনে নিয়েছি, তাই আমি কিন্তু করি। তাহলে মনোময় কোষকে সংযত করার ক্ষমতা রাখে বিজ্ঞানময় কোষ।
আর এই বিজ্ঞানময় কোষকে সংযত করার ক্ষমতা রাখে আনন্দময় কোষ। সুপার পাওয়ার। সুপার পাওয়ার কাকে বলে? আমরা বলি ঈশ্বর, অলৌকিক শক্তি, ভগবান। আমার থিঙ্কিং এটা ব্যতিক্রম হতেই পারে, আপনার সঙ্গে মতের মিল নাও হতে পারে। আমি আমার মত বলি, আমি মনে করি আনন্দ, দুঃখ, শোক সব আছে আমার মনে, কোথাও নেই। আর এই আনন্দ বাড়িয়ে তুলতে পারে আমার ভেতরে যে অলৌকিক শক্তি অবস্থান করে, অর্থাৎ পরমাত্মার অংশ আত্মা, যে আছে বলে আমি আছি, যে না থাকলে আমি থাকবো না। সে কখন যাবে, কতদিন আমার মধ্যে থাকবে, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু শিখেছি যে যদি আমি এই শরীরটাকে সুন্দর সুস্থ রাখতে পারি, তাহলে পরমাত্মার অংশ আমার শরীরে অনেক দিন শান্তিতে বাস করবে। তাহলে সেই শান্তিতে বাস করার জন্য সবার প্রথম লাগবে অলৌকিক শক্তিকে চেনা, জানা এবং তার প্রতি অগাধ ভক্তি এবং বিশ্বাস। আমি ভগবানের অংশ, আমি ভগবান, আমি পরমাত্মার অংশ, অর্থাৎ আমি আত্মা ছেড়ে সেই আত্মা আমার মধ্যে আছে। তাহলে আমার মধ্যে সুপার পাওয়ার আছে, আমি সব করতে পারি। পৃথিবীতে যা মানুষ করেছে আমি পারিনি, কেউ করেছে, তাহলে সে যদি পারে আমি কেন পারবো না? আমার মধ্যেও সেই ক্ষমতা আছে। এই বিশ্বাস যেদিন মানুষের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ যদি নিজেকে চিনতে পারবে যে আমি কে, কেন আমার সৃষ্টি, প্রকৃতিতে এসেছি, মানুষের জন্মেছি, মানুষের জন্য কিছু করে যাওয়া আমার কর্তব্য, আমার দায়িত্ব। যদি এই আনন্দময় কোষকে জাগিয়ে তুলতে পারি আমার মনের ভেতরে, নিরবিচ্ছিন্ন সবসময় যদি নিজেকে আনন্দের মধ্যে রাখতে পারি, তাহলে আমার শরীরের সমস্ত সিস্টেম, অর্থাৎ বিজ্ঞানময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ এবং অন্নময় কোষ সব সুষ্ঠুভাবে কাজ করবে। এবার বলবো যে এই পঞ্চকোষকে নিয়ন্ত্রণ করা সহজ টেকনিক, যেটা কেউ বলে। পঞ্চকোষ, অনেক ভিডিও পাবেন, পঞ্চকোষকে নিয়ন্ত্রণ করার টেকনিকগুলো নিয়ে কেউ আলোচনা করে। পঞ্চকোষ নিয়ন্ত্রণ করবো কি করে? প্রথম হচ্ছে অন্নময় কোষ। অন্নময় কোষকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সুষম খাদ্য, অর্থাৎ প্রাকৃতিক খাদ্য, প্রকৃতির তৈরি খাবার, হালকা খাদ্য এবং পরিমাণ মতো খাদ্য। বেশি খাবার কখনোই সুষম খাদ্যের মধ্যে পড়ে না। অপ্রাকৃতিক খাবার, অর্থাৎ মানুষের তৈরি বা ফ্যাক্টরির তৈরি কোনো খাবার সুষম খাদ্যের মধ্যে পড়ে না। সুষম খাদ্য সেটাকেই বলে যেটা প্রকৃতি বানিয়েছে আমার জন্য। 2 নম্বরে আসছে নিয়মিত যোগ আসন বা হালকা ব্যায়াম, সূর্য নমস্কার, এইরকম ধরনের কিছু শরীরের জন্য, যাকে বলা হয় ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ জয়েন্ট মুভমেন্ট, ফ্লেক্সিবিলিটি, ব্লাড সার্কুলেশন বাড়ানো। কেন? অন্নময় কোষকে সংযত রাখতে গেলে সমস্ত জয়েন্টের মুভমেন্ট তো দিতেই হবে, বিভিন্ন জয়েন্টের মুভমেন্ট তো দিতেই হবে না? হাত, পা, ঘাড়, গর্দান, মেরুদণ্ড, কোমর, সমস্ত জয়েন্টের মুভমেন্ট দিতেই হবে। এক কথায় সহজ হচ্ছে সূর্য নমস্কার। ওভারঅল হেলথ অ্যাক্টিভ হয়। তাহলে সূর্য নমস্কারের মতো অভ্যাস রেগুলার করা উচিত। 3 নম্বরে পর্যাপ্ত ঘুমের দিকে খেয়াল রাখা উচিত। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের ঘুম যেন হচ্ছে কিনা এটা খেয়াল রাখা উচিত। তবেই অন্নময় কোষ সুস্থ থাকবে। কারণ আমরা জানি ঘুমের সময় আমাদের শরীরে রিজেনারেশন প্রসেস অ্যাক্টিভ হয়। আমরা যদি সঠিক না ঘুমাই তাহলে কিন্তু কাজ পেন্ডিং পড়ে থাকে, ফলে কি হয়, আস্তে আস্তে ক্রমশ বড় বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ ঘুমের দিকে খেয়াল রাখলে অন্নময় কোষ ভালো থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ এই অন্নময় কোষের পরিষ্কার পরিচ্ছন্নতা ভেতরে এবং বাইরে। পরিষ্কার পরিচ্ছন্নতা মানে গায়ে সাবান দেওয়া নয়,
ভেতরে ডিটক্স করা, অর্থাৎ আয়ুর্বেদে পঞ্চকর্মা ষটকর্মা যে বলা আছে না, সেই দিকেও খেয়াল রাখা, অর্থাৎ ভেতর থেকে শুদ্ধিকরণ অন্নময় কোষের জন্য খুব জরুরি। অতিভোজন, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অনিয়মিত খাওয়া, অধিক রাত্রিতে খাওয়া, এগুলো কিন্তু অন্নময় কোষের ধ্বংসের কারণ। 2 নম্বর, প্রাণময় কোষ। প্রাণময় কোষের সুস্থতা বজায় রাখতে আমাদের কি কি করা উচিত? প্রাণময় কোষের সুস্থতা বজায় রাখতে গেলে প্রতিদিন অন্ততপক্ষে 10-15 মিনিট প্রাণায়াম অভ্যাস করা উচিত, অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে। পদ্ধতি মেনে আমার বিভিন্ন ভিডিও আছে, সেখান থেকে দরকার পড়ে দেখে নিতে পারি। প্রকৃতির সঙ্গে থাকা উচিত, প্রকৃতির মধ্যে খালি পায়ে হাঁটা, সূর্যের আলো গায়ে লাগানো, এগুলো করলে প্রাণময় কোষ, প্রাণ শক্তি কিসের মধ্যে আছে? প্রকৃতির মধ্যে। সানলাইটে প্রাণ শক্তি আছে, মাটিতে প্রাণ শক্তি আছে, শ্বাসে প্রাণ শক্তি আছে, জলে প্রাণ শক্তি আছে। তাহলে এখানে আমার পঞ্চতত্ত্বের কথা এসে যাচ্ছে, তাহলে সেই পঞ্চতত্ত্বের সঙ্গে আপনাকে থাকা উচিত, তাহলে প্রাণ শক্তি বৃদ্ধি ঘটে। পর্যাপ্ত জল পান করা উচিত, কারণ প্রাণ শক্তি বাহিত হয় আমাদের এনার্জি চ্যানেলের মাধ্যম দিয়ে, রক্তের মাধ্যম দিয়ে প্রতিটা সেলে প্রাণ শক্তি পৌঁছায়। শরীরে জল ও শুদ্ধ জল এবং পরিমাণ জল পানের দিকেও খেয়াল রাখা উচিত, তা নাহলে কিন্তু প্রাণ শক্তি স্লো হয়ে যায়। সঠিক ভঙ্গিতে বসা, সঠিক ভঙ্গিতে দাঁড়ানো, এটা কিন্তু প্রাণ শক্তির একটা বড় পার্ট। কারণ আমি যদি এরকম উঁচু হয়ে বসে থাকি, আমার প্রাণ শক্তি বা সুষুম্ন নাড়ি বা এনার্জি চ্যানেল সেটা কনজাস্টেড হয়ে যায়, সেটা অবস্ট্রাকশন পায়, ফলে প্রাণ শক্তি রীতিমতো প্রবাহিত হতে পারে না। তার জন্যে সবসময় মেরুদণ্ড সোজা করে বসা, সোজা সুঠাম হয়ে দাঁড়ানো, এগুলো হচ্ছে সঠিক ভঙ্গি, প্রাণ শক্তিকে সুচারুরূপে পরিচালিত হতে সাহায্য করে। প্রাণ শক্তিকে ধ্বংস করে কি? অতিরিক্ত দুশ্চিন্তা প্রাণ শক্তি ধ্বংসের একটা বড় কারণ, এবং অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু আমাদের যে এনার্জি চ্যানেল বা প্রাণ শক্তির যে প্রবাহের রাস্তা, সেই রাস্তাকে ব্লক করে। অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা খুব দরকার। এবার বলবো মনোময় কোষ। মনকে কিভাবে আমরা বোঝাবো যে প্রাণায়াম করা উচিত, কোন খাবারটা খাওয়া উচিত, কোন খাবারটা খাওয়া উচিত না, তো মন তো জানে না। তাহলে মনকে, মনোময় কোষকে সমৃদ্ধ করতে গেলে মনকে সবল করতে হবে। মনকে সবল করতে পারে একমাত্র আপনি মনে মনে যদি আনন্দে থাকেন। 2 নম্বর, প্রতিদিন মনোযোগের সহকারে ধ্যান করা, যে কোনো মন্ত্র জপ করা এবং মেডিটেশন করা, এতে আপনি নিজের মনকে সংযত করতে খুব সহজে পারবেন। ইতিবাচক চিন্তা মানে পজিটিভ থিঙ্কিং, সবসময় পজিটিভ থিঙ্কিং, এবং কৃতজ্ঞতার অভ্যাস। আমরা তো ভুলে গেছি কৃতজ্ঞতা জানানো। তা কৃতজ্ঞতার অভ্যাস, এটা কিন্তু মনকে ট্রেন করতে বা শিক্ষা দিতে সাহায্য করে। সৎসঙ্গে থাকা ও জ্ঞানবর্ধক বিভিন্ন অনুষ্ঠান, বই, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেল, এর পিছনে নিজেকে ব্যস্ত রাখা, জ্ঞানবর্ধক, যাতে আপনার জীবনকে সুস্থ রাখার জ্ঞান বাড়বে, এমন জ্ঞান। এটা তো আজকালকে আমার প্রয়োজন মনেই করি না। শরীর আছে, এমনি চলবে, যা খুশি খাবো, কষ্ট হলে ট্যাবলেট খাবো, ব্যাস। এটা কোনো পদ্ধতি হলো? তাহলে এই শরীরকে চালানো সম্বন্ধে আমাদের শিখতে হবে না? তাহলে শিখতে গেলে লাগবে জ্ঞান, সেই জ্ঞানের জন্য লাগবে পড়াশোনা। তার পিছনে সময় দিলে আপনার মনের জোর বাড়বে, মন ট্রেন্ড হবে। প্রকৃতির সান্নিধ্যে থাকলেও কিন্তু মনের শক্তি বাড়ে। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায়।
আর এই মনের শক্তিকে ধ্বংস করে কে, সেটাও তো জানার দরকার। মনের শক্তিকে ধ্বংস করে অতিরিক্ত মোবাইল, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, যেটা আজকাল বেশি করে হচ্ছে। এইগুলোকে যত বেশি এড়িয়ে চলা যায় তত কিন্তু আপনার মন সংযত থাকবে এবং মন শিক্ষা পাবে। এবার আসছি বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষকে আমরা শক্তিশালী কিভাবে করব? সঠিক সিদ্ধান্ত ও সত্য অসত্য বোঝার ক্ষমতা বাড়ায় হচ্ছে আমাদের বিজ্ঞানময় কোষ। সঠিক সিদ্ধান্ত নেওয়া আর কোনটা সত্য কোনটা অসত্য এইটা বোঝার ক্ষমতা বাড়াচ্ছে বিজ্ঞানময় কোষ। কখন সম্ভব? যখন জ্ঞান থাকবে, তার আগে তো সম্ভব নয়, তাই না? তাহলে এর জন্যে আমাদের পৌরাণিক শাস্ত্র, যোগ দর্শন বা অনুপ্রেরণাদায়ক বই পড়া খুব দরকার। আজকালকার প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা তাতে কিন্তু এগুলো নেই। এগুলো শিখতে গেলে আপনাকে এর পিছনে কিছু সময় ব্যয় করতেই হবে, তবেই আপনার বিজ্ঞানময় কোষ সমৃদ্ধ হবে। বিজ্ঞানময় কোষ মনকে বোঝাবে, না রে এই কাজটা করিস না, কালকে কষ্ট হবে তোর। মন তখন মানবে এবং মন তখন বলবে, না না, সকালে ঘুম থেকে একটু আগে উঠে আমি প্রাণায়ামটা করবই। প্রাণায়াম করলে প্রাণ শক্তি সচল রূপে চলবে, আমার শরীরের সিস্টেম সমস্ত রোগ থেকে আমাকে ধীরে ধীরে মুক্তির দিকে নিয়ে যাবে। আত্ম অনুসন্ধান আমাদের বিজ্ঞানময় কোষকে সমৃদ্ধ করতে খুব সাহায্য করে। দিনের শেষে নিজেকে অন্তত জিজ্ঞেস করুন, আজ আমি কি করলাম, আজ আমি কি শিখলাম, আজ আমি প্রকৃতিকে কি রিটার্ন দিলাম। প্রকৃতি তো আমাদের জন্য সবসময় দিয়ে যাচ্ছে, আমরা প্রকৃতিকে কি রিটার্ন দিলাম একবার তো জিজ্ঞেস করে দেখুন। এতে আপনার বিজ্ঞানময় কোষ সমৃদ্ধ হবে ধীরে ধীরে। নৈতিকতা বজায় রাখুন। লোক ঠকানো, হিংসা, এগুলো মানুষকে কিছু দেয় না, মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। বিশেষত বিজ্ঞানময় কোষ প্রোডাক্টিভ হয়, অর্থাৎ নৈতিকতা বজায় রাখার চেষ্টা সবসময় করা উচিত। সততা, সহমর্মিতা, সৎ আচরণ আমাদের বিজ্ঞানময় কোষকে সমৃদ্ধ করে। গুরুজন বা শিক্ষকদের কাছে জ্ঞান গ্রহণ করা উচিত, যারা আমার চাইতে একটু বেশি জানে, যেটুকু বেশি জানে সেটুকুই গ্রহণ করা উচিত। তাহলে আমাদের বিজ্ঞানময় কোষ সমৃদ্ধ হয়। আর বিজ্ঞানময় কোষ ধ্বংস হয় কিসে, সেটাও তো জেনে নেওয়ার দরকার না? অজ্ঞানতা, কুসংস্কার আচ্ছন্ন থাকা এবং অনুকরণ, মানে অন্ধ অনুকরণ এড়িয়ে চলা। কেউ একজন মানে সেই কথা একটা না, ভেড়ার পালের মতো, ভেড়া একটা ভেড়া যদি গিয়ে গর্তে পড়ে, সব ভেড়া গিয়ে গর্তে পড়ে, তারা দেখে না যে সামনে গর্ত আছে কিনা, আগের ভেড়াটা পড়ে গেছে। তাই অন্ধ অনুকরণ। সবাই করছে বলে আমি করবো, সবাই খাচ্ছে বলে আমি খাবো, সবাই, আমি নিজে যাচাই করব না যে আমার শরীর কেন এত অসুস্থ হচ্ছে, কেন এত সমস্যায় পড়ছি। আগেকার দিনে তো কেউ পড়তো না। তাহলে এর জন্য অন্ধ অনুসরণ না করে নিজে একটু খোঁজার চেষ্টা করো, তাহলে নিজের বিজ্ঞানময় কোষ সমৃদ্ধ হবে। এরপরে আসবে আনন্দময় কোষ কিভাবে আমরা সমৃদ্ধ করব। আনন্দময় কোষ আমাদের অন্তরের আনন্দ ও শান্তি অনুভব করার ক্ষমতাকে বাড়ায়। যদি আনন্দময় কোষ আমার স্ট্রং হয়, আমার শান্তি অনুভব করার ক্ষমতা পাবে এবং ভেতর থেকে একটা সবসময় আনন্দের অনুভূতি, যেটা কিন্তু আনন্দময় কোষ দিতে পারে। প্রতিদিন ভক্তি, প্রার্থনা, ভজন, ঈশ্বরের প্রতি সংযোগ করা, নিজেকে ঈশ্বরের সঙ্গে বা ঈশ্বরের স্মরণ করা আপনার আনন্দময় কোষকে সমৃদ্ধ করতে সাহায্য করে। এখানে ঈশ্বর বলতে আমার ব্যক্তিগত মত, সেটা হচ্ছে মন্দির মসজিদ গির্জার ঈশ্বর নয়, আমার ভেতরে যিনি আছেন তার প্রতি বিশ্বাস, তাকে স্মরণ করা, সে আমাকে কি বলছে সেটা শোনা।
সমস্ত ভালো কাজ বা খারাপ কাজ যাই আমার জীবনে হয়ে থাকুক না কেন, সবার প্রথম কিন্তু আমার ঈশ্বর আমাকে ডিরেকশন দিয়েছিল, তুই এটা কর, তুই এটা করিস না। আমরা কিন্তু করিস না না শুনে করে মুখ থুবড়ে পড়ে পরেও ঈশ্বরকে বলি আমাকে বুদ্ধি দিলে না। সে কিন্তু বুদ্ধি দিয়েছিল। আমাদের ভেতরেই রাম রাবণ দুটোই আছে, ভগবান শয়তান দুটোই আছে, ইরা পিঙ্গলা দুটোই আছে। কিন্তু আমরা যদি চাই আনন্দময় কোষকে ঈশ্বরের প্রতি, নিজের শরীরের ভেতরের ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের ভেতরে যে ওষুধ বা রাক্ষস যাকেই বলে সে কিন্তু সংযত হবে। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের গাট হেলথে উপকারী ব্যাকটেরিয়া অপকারী ব্যাকটেরিয়া দুটোই থাকে। অপকারী ব্যাকটেরিয়া বেড়ে গেলে রোগ, আর উপকারী ব্যাকটেরিয়া বেড়ে গেলে নিরোগ। অর্থাৎ আমাদের ভিতরেই সব আছে, সেটা বিশ্বাস করা, জানা এবং সবসময় নিজেকে আনন্দময় করে রাখা। কর্ম করুন না, যে যা কর্ম করছেন করুন, কিন্তু আনন্দের সঙ্গে মুখে একটু হাসি রেখে যদি আমরা কর্ম করি, ক্ষতিটা কি আছে? আপনি নিজে নিজে সমৃদ্ধ হবেন। কৃতজ্ঞতার চর্চা করেন, যেটা আজকাল সমাজে মানে একদম চলে গেছে। কৃতজ্ঞতার চর্চা করলে আমাদের আনন্দময় কোষ কিন্তু সমৃদ্ধ হয়। কি করবেন না? আচ্ছা, আরেকটা বলা আমি ভুলে গেলাম, বলা হলো না, সেটা হচ্ছে সেবা বা দান। আনন্দময় কোষকে সমৃদ্ধ করতে গেলে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, আবার আজকে বলছি, সেবা করুন। যার প্রয়োজন তাকে সেবা করুন, কিছু দান করুন। যার প্রকৃত প্রয়োজন তাকে কিছু দান করুন। এখানে দান মানে অর্থ বলা হয়নি। হ্যাঁ, আপনার সামর্থ্য থাকলে অর্থ দান করুন, সামর্থ্য থাকলে শক্তি দান করুন, বুদ্ধি দান করুন, সামর্থ্য দান করুন, বল দান করুন, যে কোনো দান, কিন্তু কিছু দান করুন। দান করলে ভিতর থেকে একটা আলাদা আনন্দের অনুভূতি হয় এবং আনন্দময় কোষ সমৃদ্ধ হয়। নিজের প্রতি কনফিডেন্স লেভেল অনেক বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। সবকিছু এই পঞ্চকোষের সবচেয়ে সুপার হচ্ছে এই আনন্দময় কোষ, যেটা নিয়ে আজকে কেউ আলোচনা করে না। অতএব এই আনন্দময় কোষকে সমৃদ্ধ করতে পারলে কিন্তু অ্যাকচুয়ালি আমি ভালো থাকবো। অতএব এই আমি ভালো থাকবো এটা পেতে গেলে সবার আগে আনন্দময় কোষকে সমৃদ্ধ করতে হবে। আনন্দময় কোষকে সমৃদ্ধ করলেই আমার মধ্যে পজিটিভ থিঙ্কিং আসবে, আমি বিজ্ঞানময় কোষকেও সমৃদ্ধ করার ইচ্ছা আসবে। আমার তখন বই পড়তে ভালো লাগবে, বিভিন্ন জ্ঞানবর্ধক সোশ্যাল মিডিয়ার প্রোগ্রাম দেখতে ভালো লাগবে। খারাপ প্রোগ্রাম স্কিপ করে বেরিয়ে যাবো, যেগুলো আমাকে কিছু দেবে না, আমার কাছ থেকে শুধু সময় কিল করবে, সেসব প্রোগ্রাম অটোমেটিক আমার ভেতর থেকে ইচ্ছা আসবে, আমরা স্কিপ করে বেরিয়ে যাবো। বিজ্ঞানময় কোষ সমৃদ্ধ হলেই মনোময় কোষ সমৃদ্ধ হবে, মনোময় কোষ সমৃদ্ধ হলেই প্রাণময় কোষ সমৃদ্ধ হবে, প্রাণময় কোষ সমৃদ্ধ হলেই আমাদের অন্নময় কোষ অর্থাৎ দেহের যে রোগ, এই রোগ নির্মূল। তার দেহের রোগ নির্মূল করতে সবার আগে লাগবে আনন্দময় কোষ, একে ঠিক করে। তাহলে এই আনন্দময় কোষ খারাপ হয় কেন সেটাও তো একটু জেনে নেওয়ার দরকার। আনন্দময় কোষ খারাপ হয় যদি আমরা হিংসা, অহংকার, লোভ এগুলো যদি প্রশ্রয় দিই। এটা ত্যাগ করলে আনন্দময় কোষ সমৃদ্ধ হয়। আর যত এটা বাড়বে আপনার ভেতরের আনন্দময় কোষ তত বেশি আপনাকে অসুস্থ করে তুলবে। নিশ্চয়ই বোঝাতে পারলাম আজকে পঞ্চকোষের এই বিশ্লেষণ। কেমন লাগলো জানি না, এটা আমি আমার অভিজ্ঞতা, আমার থিঙ্কিং থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। সুস্থ থাকার রহস্য তো এখানেই লুকিয়ে আছে। বিনা পয়সা নিজেই নিজেকে সুস্থ করা সম্ভব যদি আমরা বৈদিক জ্ঞান, উপনিষদের এই বিশ্লেষণটা আমরা জানার চেষ্টা করি বা পড়ার চেষ্টা করি। আমাদের তো সময় হয় না, আমরা পড়ি না। যারা পড়ার সময় পান না তাদের জন্য আমি চেষ্টা করলাম আমি আমার মতো করে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করার। কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার। আগামী ভিডিওতে আবার দেখা হবে, আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা করবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর পঞ্চকোষকে সমৃদ্ধ করুন।